এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং একটি ঘূর্ণায়মান নদীর মধ্যে অবস্থিত একটি ছোট শহরে দুটি দুঃসাহসিক আত্মা লিও এবং মিয়া একটি উষ্ণ গ্রীষ্মের দিনে ছকসকে জলের দিকে আকৃষ্ট হয়েছেন। তারা শৈশব থেকেই একে অপরকে চিনত, তাদের বাড়ির চারপাশের বন এবং ক্ষেত অন্বেষণে অগণিত বিকেল কাটায়। একদিন বিকেলে সূর্য আকাশে ছুলেছিল এবং মৃদু বাতাস পাতাগুলিকে মরিচা দিয়েছেন। লিউ তার সীমাহীন শক্তি দিয়ে তারা নদীতে যাওয়ার পরামর্শ দিন। মিয়া সবসময় একটি দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত, সাগ্রহে সম্মত হন। তারা তীরে একে অপরের সাথে দৌড়াচ্ছে, হাসছে এবং অগভীর জলে স্প্ল্যাশ করছে। জল তাদের তাকের বিরুদ্ধে শীতল। তারা খেলার সাথে সাথে নদীটি ফুলে উঠতে শুরু করে, সাম্প্রতিক বৃষ্টিতে খাওয়ান। স্রোত আরও শক্তিশালী হয়ে উঠল এবং যদিও তারা সতর্ক ছিল, আরও গভীরে যাওয়ার লোভ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তারা আরও দূরে সরে গেল, তাদের পায়ের চারপাশে জল ঘোরাফেরা করছে। হঠাৎ একটি লুকানো স্রোত লিওর পায়ের কাছে টেনে নিয়ে যায়, তাকে অগভীর থেকে দূরে টেনে নিয়ে যায়। মিয়া, তিনি চিৎকার করে উঠলেন, আতঙ্কিত হয়ে তার কণ্ঠস্বর জুড়ে দিলেন যখন তিনি তার পা রাখতে সংগ্রাম করছেন। পানি নির্লসভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছে গভীর পানির দিকে। কিছু না ভেবেই মিয়া তার দিকে এগিয়ে গেল। আমার হাত ধর, সে চিৎকার করে তার হাত বাড়িয়ে দিন। লিও এটি আঁকড়ে ধরেছিল, কিন্তু স্রোত খুব শক্তিশালী ছিল। তারা দুজনেই জলে ভেসে ভেসে গেল। এক উন্মত্ত মুহূর্তে লিও বুঝতে পেরেছিল যে তিনি স্রোতের বিরুদ্ধে যত বেশি লড়াই করেছেন, ততই এটি তাকে নিচে টানছে। মিয়া ব্যাংকে সাঁতার কাটো, তিনি অনুরোধ করলেন, তার মাথা পানির উপরে রাখার চেষ্টা করলেন। কিন্তু একগুজে ও সাহসী মিয়া ছেড়ে দিতে রাজি হননি। আমি তোমাকে ছেড়ে যাব না, তিনি ফিরে চিৎকার। তিনি মোচড় দিয়ে ঘুরলেন, তার দিকে সাঁতার কাটতে চেষ্টা করলেন। স্রোত তাদের আরও নিচের দিকে ঠেলে দিয়েছিল। তারা উভয়েই তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করেছিল, শক্ত মাটি খুঁজে পেতে মরিয়ে। অবশেষে তারা এমন একটি স্থানে পৌঁছেছিল যেখানে নদীর তীরটি খাড়াভাবে ঢালু হয়েছিল এবং ডালের একটি জট জলের উপর দিয়ে বেরিয়েছিল। আমাদের সেই শাখাগুলিতে যেতে হবে, লিও চিৎকার করে সামনের দিকে ইশারা করল। তারা শক্ত সাঁতার কাটে, তাদের হৃদয় কম্পিত হয় যতক্ষণ না তারা মোটা আঁচিলযুক্ত শিকড় ধরতে পারে। একটি প্রবল উত্তাপের সাথে তারা নিজেদেরকে জল থেকে টেনে আনল, কর্দমাক্ত তীরে ভেঙে পড়ল, শ্বাসকষ্ট এবং কাঁপছে। তারা সেখানে কিছুক্ষণের জন্য সুজে আছে, সূর্য তাদের মুখ উষ্ণ করছে, তাদের পিছনে ছুটে আসা নদীর শব্দ। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারাতে যাচ্ছি, লিও বল, এখনও কেঁপে উঠস। মিয়া তার দিকে তাকাল, স্বস্তিতে তার চোখ বড়বড়। আপনি আমাকেও বাঁচিয়েছেন, আপনি জানেন, সে উত্তর দিল, ভয়ে ভেঙে একটি হাসি। আমরা একে অপরকে উদ্ধার করেছি। তারা যখন উঠে বসল, তাদের জামাকাপড় ভিজে এবং কাদা, তারা দুজনেই হাসতে শুরু করল, উত্তেজনা গলে গেল। তারা বুঝতে পেরেছিল যে তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী, বিপদ এবং সাহসের সেই মুহূর্তে নকল হয়েছিল।